দীর্ঘদিনের জলকষ্টের দিন শেষ। জলপাইগুড়ি গ্রামে চালু হলো সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প। এখন কল খুললেই জল মিলছে। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার শানুপাড়ায় খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। সেই মতো কাজ। 3.5 লক্ষ টাকা খরচে চালু হলো সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প। এখন জল আনতে পাকা রাস্তা যেতে হতো, এখন বাড়ির পাশে খুবই সুবিধে আমাদের হয়েছে। আনলিমিটেড জল পাওয়া যাবে, জলের অনেক সুবিধা হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা অনেক খুশি। আমাদেরকে মূল ছানুপাড়া থেকে জল আনতে অনেক দূর হেঁটে যেতে হবে। এটা আমাদের এলাকাবাসীর সবার উপকার হবে। বর্ষাকালে বাড়ির কুয়ার জল খেলে কারো ডায়রিয়া হয়, জলবাহিত রোগ হয়। আশা করি এখন সেই সব থেকে আমরা মুক্তি পাবো। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে গদাধর খাল। এই খালের অন্য পারে খড়িয়া গ্রাম পঞ্চায়েত, শানুপাড়া। এখানে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। গ্রামে কল নেই, টিউবওয়েলও নেই, তাই প্রতিদিন জল আনতে যেতে হয় শহরে। এর জন্য পেরোতে হয় খাল। এতে বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। তাই এখানকার বাসিন্দাদের পরিশ্রুত খাবার জলের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে শানুপাড়ায় চালু হলো জল প্রকল্প। আমার এলাকার পানীয় জলের প্রচণ্ড সমস্যা ছিল। এর আগে যিনি ক্ষমতায় ছিলেন পানীয় জলের সেভাবে কোনো রকম সমস্যার সমাধান করেননি। তো আমার মূল টার্গেট ছিল এলাকায় যাতে পানীয় জলের সমস্যার সমাধান করা যায়। এই গদাধর ক্যানেলে এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হতো পানীয় জল আনতে। সুদূর আমাদের সেই আদরপাড়া সংলগ্ন শানুপাড়ায় গিয়ে পানীয় জলটা আনতে হতো। তো তার জন্য এখানে আমরা একটা পানীয় জল করতে পেরে খুব খুশি হলাম আমরা এবং এলাকাবাসীও, যাতে করে এলাকার মানুষের সমস্যার সমাধানটা হলো পানীয় জল। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বাংলায় এলো বর্ষা। সময়ের 10 দিন আগেই বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলার বৃষ্টির পূর্বাভাস। আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে। যদি কোথাও প্রয়োজন হয় রুল লাইন থেকে লোক তোলবার, রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে। 24/7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে। বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে। বঙ্গে এলো বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকে 8ই জুন। এবার বর্ষা এলো 29শে মে, অর্থাৎ সময়ের 10 দিন আগে বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ সবকটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, ওখানে সম্ভাবনাটা বেশি আছে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। এর জেরে শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে।
মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, তাই তাদের সতর্ক করতে দক্ষিণ 24 পরগনার গোসাবায় পুলিশের মাইকিং। কুলতলির কৈখালি ঘাটে সাময়িকভাবে বন্ধ ফেরি পরিষেবা। মাতলা নদীতে মাইকিং করে পুলিশ। তাদেরকে বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন। মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র, দীঘাতেও একই ছবি। পর্যটকদের সতর্ক করে প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক, এখানেও সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি। হুগলি নদীতে মাইকিং করে পুলিশ। নিউজ 18 বাংলা। একে বৃষ্টি আর তার উপর অমাবস্যার কোটাল। সুন্দরবনে ফুঁসছে একাধিক নদী। জলের তোড়ে কোথাও নদীর বাঁধে ধস, তো কোথাও আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ফুঁসছে নদী, জলের তোড়ে বাঁধে ধস। নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। এর সঙ্গে আবার অমাবস্যার কোটাল, যার আঁচ পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে। এখানে ফুঁসছে বটতলা নদী। জলের স্রোতে বালিয়ারা এলাকায় ধসে গিয়েছে 200 মিটার নদী বাঁধ। সল্টখেরিতে আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকে গ্রামে। এলাকায় যান মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। বাঁধের অবস্থা খতিয়ে দেখেন। এভাবে বাঁধে ধস নামায় আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আজকে যেভাবে মানে জলের যে চাপ দেখলাম, তাতে করে আজকে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এমপি সাহেব বাপিবাবু এসছে, আমাদের গ্রামের পক্ষ থেকে বা আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যাতে করে আমাদের এটা পাকাপোক্ত বাঁধ হয়, কংক্রিটের বাঁধ হয়, সেটা আশা করছি। না হয় আমাদের এখানকার লোকজন সব মানে জলের তলায় তলিয়ে যাবে যা অবস্থা। কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি, আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে। গঙ্গাসাগরে নদী বাঁধে ধস। বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নামে। এর জেরে আতঙ্কে বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, এখান দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। সিংহের ঘেরি এলাকায় সেই মণি নদীর বাঁধে ফাটল। বাস্তবই হচ্ছে কি এটা আতঙ্কের মধ্যে আছে। তাই এটা আমরা হচ্ছে কি কুমোরপাড়া গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আসার কথাও দিয়েছে। মাঝে এগ্রিশন থেকে একটু কাজ করে গিয়েছে, ফের অতিরিক্ত জল এবং বর্ষার লেভেল হচ্ছে ফের এই ধস নিয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, এখানেও ফুঁসছে নদী। নদী পাড়ে আতঙ্ক বাড়ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানে ইছামতি নদী বাঁধে ধস। নদীর জল ঢুকছে বাজারে, বাড়িতে। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে ফলের বাগান আর সেখানে হাতির তাণ্ডব। গড়শালবনি পুকুরিয়ার সেখানে হাতির তাণ্ডব। পর পর আম বাগানে তাণ্ডব চালায় হাতির দল। হাতির হানায় তছনছ ফলের বাগান।